আমাদের পরবর্তী প্রতিযোগী হোসাইন আহমদের উপস্থাপনার বিষয় হচ্ছে ইসলাম প্রচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য প্রজ্ঞা দায়ীদের প্রেরণার বাতিঘর। এই বিষয়ে উপস্থাপনার জন্য আমাদের মঞ্চে রয়েছেন হোসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। সাদাকাল্লাহুল আযীম। ইসলাম প্রচারে নবীজি ধৈর্য ও প্রজ্ঞা দায়ীদের প্রেরণার বাতিঘর। ইসলাম প্রচার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতি সৃষ্টির পর তাদের করণীয় এবং বর্জনীয় এটা জানানোর জন্য আল্লাহ তাআলা ওহী এবং ওহীর সমৃদ্ধ কিতাব নাজিল করেছেন এবং সেই ওহীকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ রসুল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি ইসলাম প্রচার করবেন, তার এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্যটাকে এটা আমরা বুঝে নেওয়ার দরকার। আসলে মূল উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 3টি আয়াতে এই বিষয়টি উল্লেখ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ভিন্ন ভিন্নভাবে এসেছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন তিনি হলেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক সত্য দিন তারা ইসলাম সহকারে পাঠিয়েছেন যাতে করে সমস্ত বাতিল দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করতে পারেন। আর এই দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করার প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষকে ইসলামের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা, যেটা আল্লাহ তাআলা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলেছেন, হে রাসূল আপনি বলুন এটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকি দলিলের ভিত্তিতে জেনে বুঝে এটা আমার এবং আমার অনুসারীদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কায়দায় সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে বলতেছেন আপনার কাছে আমি যা প্রেরণ করেছি নাজিল করেছি সেটা মানুষের কাছে পৌঁছে দিন। আপনি যদি এই কাজ না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করতে পারলেন না। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার নাজিল করা কোরআন এটা মানুষের কাছে পৌঁছে দাও, এটা হলো রাসূলুল্লাহ রিসালাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এর মাধ্যমেই তিনি দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আর তিনি করেছেন এই দ্বীন প্রতিষ্ঠার জন্য চরিত্রবান এবং সৎ কিছু একদল মানুষ তৈরি করেছেন এবং ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মক্কা নগরীতেই জন্মগ্রহণ করেছেন। শৈশব কৈশোর যৌবন সবই তার মক্কাতেই কেটেছে। আনুষ্ঠানিকভাবে নবুয়ত লাভ করলেন 40 বছর বয়সী। এই 40 বছরের আগ পর্যন্ত মক্কার কাফের নেতা বলেন কারোর সাথেই কোনো দ্বন্দ্ব হয়নি। নবুয়ত লাভ যখন করলেন তারপরে দ্বন্দ্ব শুরু হলো। কেন? তাহলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বন্দ্বের আরব কুফফারদের দ্বন্দ্বের মূল কারণ ছিল আল্লাহর নাজিল করা কোরআন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 33 নম্বর আয়াতে বলেন, ফাইন্নাহু লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। নবী হে আপনার সাথে মিথ্যা প্রতিপন্ন করতে সেটা আপনার সাথে কোনো সম্পর্ক নেই। সমস্ত সম্পর্কটা হলো যে আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করে, এই জন্য আপনার সাথে দুশমনি করতেছে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি করার আরেকটি বিষয় ছিল তিনি মানুষকে তাওহীদের দিকে ডেকেছেন, মানবতার দিকে ডেকেছেন। তিনি মানুষকে ডেকেছেন হলো ঐক্যবদ্ধতার দিকে ডেকেছেন, মানুষকে মানবিক নৈতিক আচরণের দিকে ডেকেছেন। আর আরবের যারা মুশরিক ছিল তাদের জীবনযাপন এবং ধর্মীয় ভিত্তি ছিল শিরক, এটা তাওহীদের পরিপূর্ণ বিপরীত। সুতরাং দ্বন্দ্ব চিরন্তন ছিল। আর একটি বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের বিধানের দিকে ডাকলেন তখন আরবের কাফের নেতা তাদের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব কমে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিল, এই জন্যই তারা এই বিরোধিতায় লিপ্ত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন দ্বন্দ্ব হয়ে গেল আরবের কাফেরদের তখন তারা বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করলো। প্রতিবন্ধকতার প্রধান 2টি দিক ছিল, একটি হলো মানসিকভাবে তারা প্রতিবন্ধকতা তৈরি করে, আর হলো শারীরিক নির্যাতন। মানসিকভাবে তারা যে প্রতিবন্ধকতা তৈরি করলো তার একটি ছিল যে যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একসময় আল আমিন as-সাদিক উপাধি দিয়েছিল, সেই নবীজি যখন কোরআনের প্রচার করলে ইসলামের দিকে মানুষকে ডাকলেন তখন তারাই আবার জাদুকর, পাগল, কবি, সাহিত্যিক, কাহিন অনেক ধরনের নানা ধরনের তারা অপবাদ দিয়ে নবীজিকে তারা মানসিকভাবে দুর্বল করে দিতে চাইল। শুধু তাই নয়,
নবীজির সাথে ঠাট্টা বিদ্রুপ এগুলো করার মাধ্যমে তার মানসিকভাবে দুর্বল করে দিতে চাইলেন। এবং নবীজি যে দাওয়াত বুঝতেছেন কোরআনের, এই কোরআনটা মানুষের মন গড়া, এটা হলো নবীজির মন গড়া, এটা হলো কল্প কাহিনী, এটা আগের জীবনের কল্প, এইগুলো বলে বলে তারা মানুষের ভিতরে একটা সন্দেহ এবং সংশয় তৈরি করার মাধ্যমে ইসলাম থেকে দূরে রাখার প্রচেষ্টা চালিয়েছে। আর নবীজি এই ধরনের প্রতিবন্ধকতার মাঝেও তিনি ধৈর্য হারাননি। তিনি ধৈর্যের সাথে তার পিছনে, তার লক্ষ্যে অটল ছিলেন। নবীজি এবং তার সাহাবীরা ইসলাম প্রচার এবং ইসলাম মানতে গিয়ে এত নির্যাতনের শিকার হয়েছেন। মক্কি জিন্দেগির 13 বছরে তিনি একটি বড় তার সাহাবীদেরকে নিয়ে গুপ্ত হত্যা বা একটা গুপ্ত হামলা করবেন, তাদেরকে এরকমভাবে তাদের ক্ষমতা থেকে সরানোর জন্য গুপ্ত কোনো বিষয় তিনি কোনো পদক্ষেপই গ্রহণ করেনি, বরং তিনি ধৈর্যের সাথে অবস্থা মোকাবেলা করে এমনকি সাহাবীদেরকে নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য প্রাথমিক হিজরত যেটা হলো আবিসিনিয়াতে, নবুয়তের 5ম বছরে একাধিকবার আবিসিনিয়াতে হিজরত হলো। প্রথমবারে 16 জন, 12 জন পুরুষ এবং 4 জন মহিলা, এবং পরের বার আরও 101 জন আবিসিনিয়া হিজরত করেন। এর মাধ্যমে নবীজি ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দাওয়াত দিতে হতাশ হয়ে গেলেন, এক পর্যায়ে তিনি মক্কার বাইরে ইসলাম প্রচার করার চেষ্টা করলেন। তাইফ সফরে গেলেন। আমরা জানি সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ডভাবে নির্যাতিত, মানে শারীরিকভাবে আঘাত হয়েছে, তার রক্তে তার জুতা মুবারক পায়ের সাথে লেগে গেছে। এরপরও তিনি বদ্ধ তো করেননি, বরং তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্না কওমি আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন, তারা আমাকে চিনতে পারেনি। আমরা দেখতে পাই মক্কা বিজয় যখন হলো, নবীজি ক্ষমতাধর, মক্কার ক্ষমতা তার হাতে, তিনি ইচ্ছা করলে প্রচণ্ডভাবে প্রতিশোধ পরায়ণ হতে পারতেন। তিনি প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমার ঘোষণা করেছেন, যেটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে করেছিলেন। একইভাবে উহুদ যুদ্ধের ময়দানে প্রচণ্ডভাবে আহত, যার মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়েছিল, এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যখন ক্ষমতা পেলেন, তারপরও তিনি প্রতিশোধ গ্রহণ করেননি, উহুদের ময়দানে বা পরবর্তী সময় প্রতিশোধ গ্রহণ করেননি। এই বিষয়গুলো দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের যে পরিচয়গুলো আমরা দেখতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে হিকমা, যে প্রজ্ঞা ব্যবহার করেছেন, তার একটি হলো নবীজি শ্রোতাদের, তার কাছে যারা আসতেন প্রশ্ন করতেন, তাদের মানসিকতা অনুযায়ী একই প্রশ্নের ভিন্ন ভিন্ন জবাব দিয়েছেন। আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলামের উত্তম জিনিস কোনটি, উত্তম কাজ কোনটি, নবী কারোর ক্ষেত্রে বলেছেন সলাৎ, উক্তমতো সলাৎ আদায় করা, কারোর ক্ষেত্রে বলেছেন যে সালামের প্রচার প্রসার এবং অপরকে খাবার খাওয়ানো, কারোর ব্যাপারে বলেছেন যে জিহাদের ময়দানে যে জিহাদ করা। মানে একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন, এজন্য যে তিনি। জি ধন্যবাদ, আপনার প্রেজেন্টেশনের সময় শেষ, এখন প্রশ্ন। আমরা জানি, অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। কোরআনে কারীমের একটি আয়াত আছে, দাওয়ার বিখ্যাত আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এখানে হিকমা বলে কি বোঝানো হয়েছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমা দ্বারা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল, মানে তিনি কৌশল ব্যবহার করবেন তার দাওয়াতের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন অবস্থা পরিপ্রেক্ষিতে মানুষের মানসিকতা অনুযায়ী দাওয়াত দেবেন। আবার হিকমা মানে হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের ব্যবহার করা হবে, জ্ঞান বিজ্ঞানের ব্যবহার করেও তিনি মানুষকে দাওয়াত দিবেন। মানে জামানা এবং যুগের সাথে তাল মিলিয়েও দাওয়াতের ভাষা পদ্ধতি ভিন্ন হতে পারে। হিকমা ব্যবহার করে, কৌশল অবলম্বন করে যেভাবে তাদের কাছে দাওয়াত দিলে একটা গ্রহণযোগ্য পরিভাষায় তাদের কাছে পৌঁছাবে, সেই পরিভাষা, সেই পদ্ধতি অবলম্বন করাটা হিকমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।